أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون. وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون. بأيكم المفتون. بأيكم المفتون. صدق الله العظيم. সূরা কলম, আয়াত 1-6। নুন, শপথ কলমের এবং উহারা যাহা লিপিবদ্ধ করে তাহার। তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নহ। তোমার জন্য অবশ্যই রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার। তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত। শীঘ্রই তুমি দেখিবে এবং উহারাও দেখিবে তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত। নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। নুন এটাকে আরবিতে হরফে মুকাত্তাআত বলা হয়, বিচ্ছিন্ন অক্ষর। এই নুন দিয়ে কি বুঝাচ্ছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এই সম্পর্কে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। অতএব এখানেই আমরা থেমে যাব, এই সম্পর্কে আর আমরা কোনো ব্যাখ্যা করার চেষ্টাও করব না, সেদিকেও আমরা যাব না। রব্বুল আলামিন শপথ করেছেন ওই কলমের, যে কলম দিয়ে ওয়াহি অর্থাৎ কোরআনুল কারীমকে লেখা হয়। এরপর রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাকি আয়াতগুলোতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। কাফের মুশরিকেরা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত, তাদের সম্পদ, তাদের অর্থ, তাদের স্বর্ণ অলংকার, তাদের অস্ত্র, তাদের তলোয়ার, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর যখন তিনি আহ্বান করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব জাতি তোমরা ঘোষণা দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। যখন কাফের মুশরিকেরা এই কথাটা বুঝতে পেরেছে যে আমাদের হাতে তো আর পাওয়ার থাকবে না, মুহাম্মদ সত্য দিনই প্রচার করছে, তারা জানতো বুঝতো, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা লেগে গেল, কারণ তারা তো ঈমান আনবে না, তারা তো কাফের, তারা তো মুশরিক। শেষ পর্যন্ত তারা বলা শুরু করলো মুহাম্মদ তো মাজনুন, সে তো পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, না না না, যারা এতদিন পর্যন্ত আপনাকে আল আমিন বলেছেন, তারা আপনাকে পাগল বললে আপনি পাগল নয়, আপনি রব্বুল আলামিনের রহমতে করুণায় আপনি পাগল নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে কাবা শরীফের কর্নারে হাজারে আসওয়াদ কে রাখবে? গোত্রে গোত্রে যুদ্ধ হবে, এরপর যারা বিজয়ী হবে তারাই পাথর রাখবে। এরপরে তাদের মধ্যে একটা ফয়সালা হলো, না, আগামীকাল ভোরে কাবায় যিনি সর্বপ্রথম যাবেন তিনি কাবার কর্নারে সেই হাজারে আসওয়াদটা রাখবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌভাগ্যক্রমে তিনিই তো প্রথম উপস্থিত হলেন। দ্বিতীয় জন আসলেন, তিনি সাক্ষী হয়ে গেলেন। তৃতীয় জন আসলেন, কে প্রথম আসছে? মুহাম্মদ আল আমিন এসেছে। এইভাবে জনগণ আসা শুরু করলো, সবাই সাক্ষী দিল আল আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সবাই খুশি। আল আমিন, তুমি এসেছো, তুমি পাথরটা কর্নারে রাখবে, আমরা সবাই খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই বরকতময় কাজ এটা আমি একা করব না। আপনারা একটা চাদর নিয়ে আসেন, চাদরের মাঝখানে পাথরটা রাখা হোক, প্রত্যেক গোত্রের সর্দারেরা চাদরটা ধরবেন, যথাস্থানে আমরা পাথরটা রেখে দেব। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ফয়সালা দিলেন, অকপটে সবাই বিনয়ের সাথে তা মেনে নিল, শ্রদ্ধার সাথে মেনে নিল, আদরের সাথে মেনে নিল। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই কাফেরেরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন, পাগল বলে ফেললো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাগল? না, মোটেও নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অপবাদ দেয়া। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনার রব আপনাকে এত নেয়ামত দান করবেন, এত অনুগ্রহ দান করবেন, সুবহানাল্লাহ। সেই অনুগ্রহের মধ্যে একটা শ্রেষ্ঠ অনুগ্রহ হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে যত মানুষ এসেছিল, যত মানুষ এসেছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সকলের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী, খুলুকে আযীমের অধিকারী আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো আসলে সৌভাগ্যবান, আমরা সেরকম খুলুকে আযীম, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, আকায়েদে নামদার, তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, মোট কথা হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত একটা মানুষের ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, সব কিছু কিভাবে চলবে, সর্বক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুকিন আযীমের দৃষ্টান্ত রয়ে গেছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত তা থাকবে। একজন মানুষের সাথে প্রথম সাক্ষাৎ হলো, তাহলে খুলুকিন আযীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, তিনি কিভাবে তাকে সাদর সম্ভাষণ জানিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه أفشوا السلام بينكم। কি চমৎকার কথা! তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত না তোমরা ঈমানদার হবে। ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পর পরস্পরকে ভালোবাসো। আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় জানিয়ে দেব না যা করলে তোমাদের মধ্যে তাহাবাবতুম, পরস্পরের ভালোবাসা, মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচলন করো। তাহলে বোঝা যাচ্ছে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে আসসালামু কাবলাল কালাম, কোনো কথাবার্তার আগেই হবে সালাম। আসুন আমরা যারা বড়রা আছি বয়সে, আমরা ছোটদেরকে সালাম শিখাবো। এই কথা বলবো না যে বাবা তুমি আমাকে সালাম দাও, না, আপনি সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম। ছোট্ট বাচ্চাটা একদিন, 2 দিন, 3 দিন দেখার পর, শোনার পর তখন বুঝবে সাক্ষাতে সালাম দিতে হয়। তখন সেই বাচ্চাটা আপনাকে সুযোগ দিবে না, সেই আপনাকে সালাম দিয়ে দেবে। ছোটদের সাথে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ করবেন সেটাও শিখিয়ে দিয়েছেন। বড়দের সাথে কিভাবে আচরণ করবেন শিখিয়ে দিয়েছেন। মা বাবার সাথে কিভাবে আচরণ করবেন শিখিয়ে দিয়েছেন। এখন আমরা যদি জান্নাত লাভ করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে চাই, আল্লাহ পাকের রহমত লাভ করতে চাই, তাহলে আসুন, যে রব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা পরিপূর্ণরূপে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। এছাড়া আমাদের কোনো উপায়ন্তর নেই। আসুন রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণরূপে আমাদের রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। মা'আস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।